আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে পায়েস রেসিপি। এটা আমরা বাসায় নিজেরা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারি। আজ এটা আমি গুঁড়া দুধ আর গরুর দুধ দিয়ে তৈরি করব। দুধের সরে সরে ভরা এই পায়েসটা খেতে কত যে মজা। চলুন দেখে নিই রেসিপিটি, ঝটপট প্রস্তুত প্রণালীটি। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন। এখানে আমি 2 লিটার তরল দুধ নিয়েছি, আগে থেকেই হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি একটি পাত্রেতে। তো এখন গুঁড়া দুধগুলো আমি ভালো করে মিক্স করে নেব। তো এগুলো একটু হালকা গরম হওয়ার জন্য অপেক্ষায়। তো 2 লিটার দুধের জন্য এখানে আমি 2 মুঠো পোলাও চাল নিয়েছি। এটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। অবশ্য 2 লিটার দুধের জন্য 2 মুঠো পোলাও চাল দিবেন, তাহলে এই রাজকীয় স্বাদের পায়েসটার স্বাদ পাবেন। আর রাজকীয় আকারে এই পায়েসটি রান্না করার জন্য অবশ্যই সময় ধৈর্য দুটোটাই থাকতে হবে। সময় ধৈর্য যদি না থাকে তাহলে এই পায়েসটা খাওয়া বা তৈরি করা সম্ভব না। তো এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে এখন অনবরত নাড়ব যাতে নিচে চালগুলো লেগে না যায়। এখন অপেক্ষায় আছি বলক আসার জন্য। তো একটু বলক এসে গেছে। তো বলক আসার পর আমি চুলার আঁচটা একটু লোতে দিয়ে দেব। আপনারা অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন। আর এই রাজকীয় স্বাদে পায়েসটা রান্না করতে অবশ্যই টাইমটা একটু বেশিই লাগে। তো এভাবে অপেক্ষায় থাকবো চালগুলা ফোটার জন্য। তো চালগুলা ফুটবে, পাশাপাশি এদিকে সরও জমতে থাকবে। আর রাজকীয় স্বাদের পায়েসের মেন হচ্ছে যে উপরে মোটা হয়ে সর জমানো, আর এই সরটা হচ্ছে রাজকীয় স্বাদ। এই পায়েসের মেন উপকরণ হচ্ছে উপরে যে সরটা জমবে, এটাই রাজকীয় স্বাদ, এটাই অনেক মজা। এভাবে পায়েসটা তৈরি করলে খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্য আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন। এই পায়েসটা যে খায়নি কখনো, সেও একবার খেলে তার থেকেও বারবার শুধু খেতে ইচ্ছে করবে। তো এবার দেখতে দেখতে দেখুন আমার চালগুলা একেবারে ফুটে গেছে। আর অবশ্যই লো আছে রান্না করতে হবে। আর দেখুন উপরে কত সুন্দর করে সর জমানো হয়ে গেছে। আর এই সরটাকে আমি কিছুক্ষণ পর পর চারপাশ থেকে মাঝখানে এনে দেব, এবং এগুলা চালের সাথে মিশে যাবে। এই সরটা আবার ভাঙবে না, একটু ছানা ছানার মতো করে থেকে যাবে। এবার এটা এভাবেই এই পায়েসটায় প্রত্যেকটা চামচের মধ্যে উপরে সরটা যাবে, আর খেতে অনেক মজা, মুখে দিলেই মিশে যাবে। তো দেখুন আমি কত সুন্দর করে এটা ধৈর্য সহকারে রান্না করতেছি। আর অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। আমার পায়েসটাও হয়ে গেছে। দেখুন আমি এখনো পর্যন্ত এই পায়েসে চিনি অ্যাড করিনি। অবশ্যই পায়েস রান্না করার সময় চিনিটা সবার শেষে দিবেন।
না হলে চিনির টেস্টটা বোঝা যাবে না, কম বা বেশি হয়ে যেতে পারে। তো এখানে আমি 2 লিটার দুধের জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করব। আর চিনিটা দেব অবশ্যই চুলা থেকে নামানোর 10 মিনিট বা 15 মিনিট আগে। আমি এখনো পর্যন্ত চিনিটা অ্যাড করিনি। আমার পায়েসটা দেখুন কত সুন্দর করে থকথকে হয়ে গেছে, সরে আর দুধে একাকার। দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন। তো এখন আমি চিনিটা অ্যাড করে দেব। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমার মনে হয় এই 2 লিটার দুধের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। এটা বেশিও না আবার কমও না, একেবারে পারফেক্ট। তো এখন চিনি দিয়ে আমি 10 মিনিট রান্না করব, যাতে চিনি থেকে যে পানিগুলো বাইর হবে ওগুলা যাতে শুকিয়ে যায়। তো আমি 10 মিনিট রান্না করেছি, দেখুন আমার পায়েসটা এর মধ্যে রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে আর খেতে তো অনেক মজা। তো সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।